যখন বলবে সরকার এটা বন্ধ করে দেবে, আমাদের পেটে লাথি দিবে, আমরা তো বাসায় বসে থাকবো না ভাই। আমাদের বড়রা অনুমতি দেবে, তখন আমরা যাবো এটার পক্ষে, যা বলে আমরা তাই করব। আমরা কিন্তু অবৈধ ব্যবসা করি না, এটা কিন্তু আমরা টাকা দিয়ে কিনে আনি, বাট আমরাও এটার পক্ষে আছি। এটা করেন চালু, আমাদেরকেও সুযোগ দেন। বিদেশিরা যদি এই দেশে ব্যবসা করতে পারে, 8-9টা কোম্পানি যদি পুরো দেশটার সিন্ডিকেটের হাতে নিয়ে যদি ব্যবসা করতে পারে, তাহলে আমরা কেন পারবো? আনঅফিসিয়াল ফোনটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমাদের 20 লক্ষ মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে। এটা আমাদের আসলে কি আজকে 1 মাস আগে থেকে যে ফয়েজ আহমদ তৈয়ব যেটা বলছিল NIR মানে যেটা সিস্টেম চালু করছে, এটা কিন্তু শেখ হাসিনা আমারও একবার বলছিল চালু করবে, বাট জনগণের আশা চিন্তা করে এটা কিন্তু করে নাই লাস্টে। তো এখন যেহেতু এটা ওনারা কনফার্ম করে ফেলছে, যেটা 9টা কোম্পানিকে এটা দিয়ে দিবে দায়িত্ব, বাংলাদেশে আর কোনো সেলার থাকবে না, ওই 9টা কোম্পানি আমরা দায়িত্ব দিয়ে দিবে। তা আমরা কিন্তু এখানে 20,000 ব্যবসায়ী আছি, 20,000 ব্যবসার ভিতরে এখানে জড়িত আছে 20 লাখ পরিবার, আমাদের স্টাফ সব মিলিয়ে। তা আমরা এটা জানান দিতেছি আজকে যে আমাদের এটা বন্ধ করলে আমাদের এত লোক কোথায় যাবে, বেকারত্ব বাংলাদেশে এমনি অভাব নাই, তারপরে কিন্তু 20 লাখ পরিবার বেকারত্ব হয়ে যাবে। তা আমরা সরকারকে এটাই বলতে চাই, আমরাও ট্যাক্স দিতে চাই, আমরা বৈধ পদে আনবো, বৈধ পদে ট্যাক্স দিব। আমরা কিন্তু অবৈধ ব্যবসা করি না, এটা কিন্তু আমরা টাকা দিয়ে কিনে আনি, বাট আমরাও এটার পক্ষে আছি। এটা করেন চালু, আমাদেরকেও সুযোগ দেন। আমরা চাই না সিন্ডিকেটের হাতে এটা চলে যাক আমাদের ব্যবসায়ী। এই 9টা কোম্পানি বাংলাদেশের ব্যাংক থেকে লোন নিয়ে কিন্তু বাংলাদেশে এটা ইনভেস্ট করে, এটা কিন্তু বাইরে থেকে আনা নাই টাকাগুলা, তাহলে এটা কেন ওদের হাতে দিবে? এটা কিন্তু তৈয়ব আহমদ ফয়েজ, এটা কিন্তু নিশ্চয়ই আমি সরকারকে বলবো আপনারা এটা তদন্ত করেন। সব পর্যায়ে আমাদের সিটি দেওয়া হয়েছে, এটা কিন্তু গত রবিবার আমাদের জানানোর কথা, ওনারা কিন্তু কিছুই জানায় না আমাদেরকে। আমরা সিটি দিয়েছি, আমরা খোঁজ নিছি যে আমাদের কিছু জানালেন না, ওনারা কিন্তু এটা কোনো পাত্তাই দেয় না আমাদের এই কথা। এইটার জন্যই শুধু জাস্ট আমাদের আজকে শোডাউন, যে আমরা আজকে মানববন্ধন শান্তিপূর্ণ, এটা দেখাই যে আমাদের এত লোক আছে। আমাদের ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে যাবে। আসলে মূল কথা হচ্ছে আমরা চাই বিদেশি 8-9টা কোম্পানি যেভাবে ব্যবসা করতেছে, যেই পরিমাণের ট্যাক্স তারা দেয়, আমরা সেই পরিমাণের ট্যাক্স দিয়ে এই দেশে ব্যবসা করতে চাই। আমরা এই দেশের মানুষ, বাংলাদেশি মানুষ আমরা। বিদেশিরা যদি এই দেশে ব্যবসা করতে পারে, 8-9টা কোম্পানি যদি পুরো দেশটার সিন্ডিকেটের হাতে নিয়ে যদি ব্যবসা করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা চাই মুক্ত বাণিজ্য। তারা যেভাবে ট্যাক্স দিয়ে ব্যবসা করতেছে, আমরা সেই একইভাবে ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই। তারা আমাদের সাথে মানে সমন্বয় না করে তারা বিদেশিদের ব্যবসা করার সুযোগ করে দিচ্ছে, আর আমাদের তা থেকে বঞ্চিত করতেছে। সরকারের সাথে আমাদের বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে, কিন্তু তারা আমাদের কোনো কথা শুনছে না। এই পর্যায়ে আমরা চাচ্ছি যে সরকার আমাদের কথা শুনুক। আমরা সরকারকে এই বার্তা জানিয়ে দিতে চাই, যেহেতু আমাদের এই আনঅফিসিয়াল ফোনের সাথে অ্যাক্সেসরিজ এবং সার্ভিসিংয়ের মোট প্রায় 20 লক্ষ ব্যবসায়ী আছেন, তারা যদি এটা যদি হঠাৎ করে যদি আনঅফিসিয়াল ফোনটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমাদের 20 লক্ষ মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে এবং তাদের আয় রুজি বন্ধ হয়ে যাবে। ভ্যাট ট্যাক্স নিয়ে যে ঝামেলা, ওটা হচ্ছে অন্য দেশের মধ্যে আছে আপনার 20-25% ভ্যাট ট্যাক্স, কিন্তু আমাদের দেশে আছে আপনার দেখা গেছে 57% ভ্যাট ট্যাক্স। এই জন্য সাধারণ পাবলিক, কিন্তু সাধারণ জনগণ সবাই আনঅফিসিয়াল ফোন কেনার জন্য আগ্রহ প্রকাশ করে। যদি আমাদের দেশে ভ্যাট ট্যাক্স কমায় নিয়ে আসে, তা আমরা আশাবাদী যে মানুষ সব অফিসিয়াল ফোন কিনবে। সব দেশের ফোন সব দেশে বিক্রি হয়, কিন্তু আমাদের দেশের ফোন বিক্রি হতে গেলে বিভিন্ন দেশ থেকে নিয়ে আসতে হয়। তা আমাদের দেশের ফোনগুলো বিক্রি করার জন্য যদি ব্যাংক সরকার কমায় দেয়, তাহলে কিন্তু আমাদের দেশের মানুষ আরও অফিসিয়াল ফোন খুঁজবে না।